রাসূল বলেছেন তাদের আমল সব বরবাদ হয়ে যায়, কোন আমল তাদের বাকি থাকে না, সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ করে দেন। আল্লাহ কোন জায়গাতে জান্নাতের কথা শুধু একা বলেন নাই, তার পাশে জাহান্নামের কথাও বলেছেন। জাহান্নামের কথা আগে, জান্নাতের কথা পরে। আম্মা মা তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যে বিদ্রোহী হবে, আল্লাহর আইনকে অস্বীকার করবে, কোরআনের আইনকে অস্বীকার করবে, মানুষের শরীরে আইন চলে কার? আরে আসতে কোন চিৎকার করে বলেন মুসলমান। আমরা যেখানে বসে আছি, কাজানে বসে আছি, আমার চোখ কার কথা শুনে, আমার হাত পা সব অর্গানগুলো কার কথা শুনে? সেটাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল ইমরানের ৮৩, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। কিভাবে তোমরা ইসলামকে অস্বীকার করো? কোন ধর্ম তোমরা গ্রহণ করে নিতে চাও? ইচ্ছায় অনিচ্ছায়, আকাশে জমিনে সবাই হুকুম মানে কার? এই যে আমরা এখন বয়সের একটা প্রান্তে আসছি, মিলাদ ভাই একটা প্রান্তে, মিলাদ ভাইয়ের ছেলে এখন যৌবনে, এক সময় দেখা যাবে মিলাদ ভাইয়ের নাতি আসছে, এসে ওনাকে কি ডাকবেন? জোরে বলেন। দাদা। কি ডাকবেন? দাদা মানে তুমি ভাগো, তুমি দাও, দা দা। আর ওনার মেয়ের ঘরে যখন বাচ্চা আসবে, ওনাকে কি ডাকবে? না না, তোমার আর জায়গা নেই, get out man, I'm here, your time is finished, আপনার সময় শেষ, বসেন। তোমরা এত দেরিতে আসো কেন? এমনি তো দেরি হয়ে গেছে অনেক। আমার ঘুমের সময়, আমি আপনাদেরকে আসামি বানাবো কেমন? আমার ঘুমের সময় হলো 10টা, আমি 10টায় বেডে যাই। আমাকে বলা হয়েছে এখানে 8টায় দিবি স্টেজে। মিলাদ ভাই সারাদিন প্রোগ্রামে ছিলেন, কিন্তু আপনারা তো আমাকে 8টায় দিতে পারবেন। 8টায় দিলে আমি সুন্দর আলোচনা শেষ করে মিলাদ ভাইয়ের জন্য অপেক্ষা করতাম। এখন শেষ আলোচনা মিলাদ ভাই করে বাস মোনাজাত হয়ে যেত। আমাকে ডিপ্রাইভ করেছেন আপনারা, ঠকাইছেন আপনারা। আপনাদেরকে ছাড়তেছি না, আমি কমিটিতে ছাড়বো না ইনশাআল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই তো? আল্লাহর সব হুকুম মানতে রাজি আছি তো? দেখেন, আপনি একটা সেকেন্ডও কিন্তু আল্লাহর হুকুমের বাহিরে যেতে কোনো শক্তি নাই। এখন অসুখ বাড়ছে মানুষের, কেন? কেন এত রোগ এখন? কেন এত অসুখ, এত অমান অসুখ, যেটার নামও আমরা